স্টকহোমের গামলা স্থানে রাজপ্রাসাদটি অবস্থিত হলেও রাজা ও তার পরিবার বসবাস করে মূল শহর থেকে 20 কিলোমিটার দূরে এই ডটিংহোম প্যালেসে, যেখানে যাবার পথে চোখে পড়বে নয়নাভিরাম নানান প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর পথ তো বটেই, পার হতে হবে একটি টানেলও। এই রাজপ্রাসাদটি তৈরি হয়েছিল 16 শতকের শেষ দিকে। বর্তমানে এটি পর্যটকদের আকর্ষণের একটি জনপ্রিয় কেন্দ্রবিন্দু। গত 400 বছরে এতে নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে। যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা তো রয়েছেই। এখানে রয়েছে রাজপরিবারের নিজস্ব চার্চ, চাইনিজ প্যাভিলিয়ন এবং থিয়েটার। প্রাসাদের প্রাঙ্গণে ঢুকতেই প্রথমে যে জিনিসটি নজর কাড়ে তা হলো একটি চমৎকার ভাস্কর্য। পুরো প্রাসাদ এলাকাতেই রয়েছে অনেকগুলো ভাস্কর্য ও জলের ফোয়ারা। প্যালেসের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো সাজানো গোছানো বাগান। বাগান সাজাতেও রয়েছে কয়েক ধরনের স্টাইল। বাগানে রয়েছে অসংখ্য রঙিন ফুল। সবচেয়ে বেশি চোখে পড়ে ডালিয়া, পেনৌ, লুপিন, ওয়ালফ্লাওয়ার, হাইড্রোজেনিয়া, আফ্রিকান ব্লু লিলি, জেরেনিয়াম ইত্যাদি। এছাড়া রয়েছে সবুজ গাছ ও ঘাসে ঢাকা বিশাল লন। ভাস্কর্য ফোয়ারার মতোই আরেকটা জিনিস চোখ আটকে যায়, তা হলো দেয়াল থেকে ঝরে পড়া ছোট ছোট জলপ্রপাত। রাজপ্রাসাদের সামনে রয়েছে রাজপরিবারের ক্ষমতার প্রতীক হিসাবে দুটো কামান, এবং এখানে সর্বাক্ষণ পাহারা দেয় একজন প্রহরী। রাজপ্রাসাদের সামনে রয়েছে একটি রেস্টুরেন্ট। রাজপ্রাসাদের মতোই এই রেস্টুরেন্টে লেগে থাকে পর্যটকের ভিড়। প্রাসাদের কাছেই রয়েছে একটি সুন্দর ফিওর্ড। এটিও কম সুন্দর নয়। পর্যটকদের আনাগোনা রয়েছে এখানে। এখানে দেখতে পাওয়া যায় নানা রকমের পাখি ও হাঁস। বিশ্ববিখ্যাত এই রাজপ্রাসাদটি 1991 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান করে নেয়। আশা করি এই দর্শনার্থী স্থানটি দেখে আপনাদের ভালো লেগেছে। সাথে থাকুন একাত্তরের। ধন্যবাদ।